আচ্ছা, যারা যুবসাথী নিয়ে খুব আনন্দ পাচ্ছ, ভাবছো তারা অক্টোবর মাস থেকেই 3,000 টাকা করে পেয়ে যাবে, তোমরা ভাবছো তোমরা বেকার, কোনো কাজ করছো না, বা তোমরা কোনো কাজের সঙ্গে, ছোটো মোটো কাজের সঙ্গে যুক্ত আছো, তোমরা ভাবছো তোমরা যুবসাথীর যে টাকা সেটা 3,000 টাকা অক্টোবর মাস থেকেই পেয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, তুমি ফর্ম ফিল আপ করবে আর তুমি টাকা পেয়ে যাবে। এরমটা কিন্তু তুমি ভুল ভাবছো। তুমি 3,000 টাকা পাবে কি না পাবে সেটা অনেকটা ডিপেন্ড করছে সরকারের নিজস্ব মতের ওপর। তুমি নিশ্চয়ই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে দেখেছো যে বহু মানুষ যারা এলিজেবল ছিল তারা কিন্তু বাদ পড়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারের পাওয়ার তালিকা থেকে। তো তুমি যদি এখন ভাবো যে তুমিও যে বেকার ভাতা যাকে বলছে এরা যুবশক্তি সেটা পেয়ে যাবে খুব সহজেই, সেটা কিন্তু হচ্ছে না। এরা নিশ্চয়ই এমন কিছু ক্রাইটেরিয়া অ্যাড করবে যেখানে তুমি কিন্তু পাবে না। তবে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ ইনসাইডার ইনফরমেশান দিয়ে রাখি, এরা কি করছে, যদি পরিবারে, তোমরা তো কিছু ইনফরমেশান অলরেডি জানো যে পরিবারে যদি 1 লক্ষ টাকা ইনকাম হয় মাসিক, হ্যাঁ, অর্থাৎ বছরে যদি 12 লাখ টাকা ইনকাম হয় তাহলে কিন্তু ওরা যুবশক্তি দেবে না থাকে। তাছাড়াও কিছু আরও ক্রাইটেরিয়া তোমাদেরকে আমি বলছি। যেমন ধরো তোমরা পিএম কিষাণ পাচ্ছ, মানে তুমি ধরো পিএম কিষাণ পাচ্ছ, তাহলেও কিন্তু তুমি এই যে যুবশক্তি সেটা পাবে না। আবার ধরো তোমাদের পরিবারে, এমনও আমি শুনছি যে তোমাদের পরিবারে যদি কেউ সরকারি কোনো সুবিধা পেয়ে থাকে তাহলেও কিন্তু তুমি পাবে না। তাহলে মোটামুটি কি দাঁড়াচ্ছে যে 10% বা তারও কম কিন্তু ছাত্রছাত্রী নয় যারা বেকার তারা কিন্তু এখানে যুবশক্তি পাচ্ছে। তাই যুবশক্তি নিয়ে অনেক লাফালাফি করার কোনো দরকার নেই। তুমি যে পাবে তার কোনো গ্যারেন্টি নেই, ধরে নাও তুমি পাবে না, কারণ এর যে ক্রাইটেরিয়া হবে সেটা এত শক্ত একটা ক্রাইটেরিয়া হতে পারে যে ক্ষেত্রে তুমি এটা ফর্ম ফিল আপ করলে কিন্তু তুমি টাকাই পাবে না। তুমি অন্নপূর্ণা ভাণ্ডারে দেখলে, দেখো আমি তোমাকে আরও কিছু ক্রাইটেরিয়া যেমন বলছি, ধরো আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট ওরা চাইলো, তুমি আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট কীভাবে বার করবে? কারণ আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট বার করতে গেলে তোমাকে এসডি অফিস থেকে বার করতে হয়, নাহলে তোমাকে যে আনএমপ্লয়মেন্ট অফিস আছে সেই আনএমপ্লয়মেন্ট অফিস থেকে বার করতে হয়। হ্যাঁ, এইরকম জিনিস কিন্তু ওরা কিছু কিছু অ্যাড করতে পারে, অথবা ওরা কিন্তু ভেরিফাই করতে পারে। আর তুমি একটা জিনিস লজিক দিয়ে ভাবো, 3,000 টাকা করে বা 2,000 টাকা করে যদি সবাইকে দেওয়া হয় কত টাকা লাগবে? তোমার ধারণা আছে কত টাকা লাগবে? এর যা বাজেট সেটা যদি 1 বছর চালানো হয়, এটা 1 কোটি লোককে 1 বছর ধরে দিচ্ছে, তাহলে যে টাকার অ্যামাউন্টটা হবে সেটা আমাদের দেশের যে এডুকেশান বাজেট, সেই এডুকেশান বাজেট থেকে বেশি হবে। বুঝতে পারছো কত টাকার অ্যামাউন্ট একটা? তাই সরকার কিন্তু এটা দিতে পারবে না। বলছে সরকার 3,000 টাকা করে দেবে, কিন্তু সরকার এটা দেওয়া পসিবল না। তাই যারা বেশি আনন্দ পাচ্ছে যুবশক্তি নিয়ে, তারা কিন্তু অত আনন্দ পেও না, কারণ এটা যে বাস্তবায়িত হবে আর তুমি যে 3,000 টাকা পাবে এর কোনো কিন্তু মানে নেই। তাই তোমাকে ওয়ার্ন করার জন্য এই ভিডিওটা আমি বানালাম। আর একটা কথা বলে রাখি, ইউটিউবে তুমি দেখতে পাচ্ছ যে 22 তারিখ থেকে নাকি যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। দেখো এইরকম কোনো গাইডলাইন কিন্তু আসেনি, যদি আসে আমি কিন্তু তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, এই যে গাইডলাইনটা তুমি কোথা থেকে দেখবে? ধরো আমার কাছ থেকে তুমি দেখতে পাচ্ছ না, তুমি নিজে ভাবছো তুমি দেখবে, তাহলে তোমাকে কী করতে হবে, ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যান্ড স্পোর্টস যে ডিপার্টমেন্ট আছে সেই ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই যে যুবশক্তির যে নোটিফিকেশান সেটা কিন্তু বেরোবে। তুমি ওই পোর্টালটা কিছু চেক করবে, তাহলেই কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।